প্রয়োগ করছেন, কার মাথার উপর বোঝা হয়ে চেপে বসতে চাচ্ছেন, যার জ্ঞানের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আপনি তার সাথে গিয়ে মাতব্বরি দেখাচ্ছেন, আপনি তার সাথে গিয়ে মাস্তানি আর গুন্ডামি করছেন, যার ইলমের ব্যাপারে, যার জ্ঞানের গভীরতা, তার মর্যাদার ব্যাপারে আমার আল্লাহ সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি আলেমের উপর চাপ প্রয়োগ করছেন, আর আলেমের উপর তো স্বয়ং আল্লাহ চাপ প্রয়োগ করে রেখেছেন। আপনার দলের চাপ তো আলেমের কিচ্ছু আসে যায় না। এজন্য কোন হক্কানি আলেম কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করেন না। কোরআন কারীম খুলে দেখেন সূরা বাকারা 159 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি বিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আলেম যদি হককে গোপন করেন সুস্পষ্ট ভাবে আল্লাহ তুলে ধরার পরেও আল্লাহ তার উপর লানত বর্ষণ করেন। দলের চাপ কিসের চাপ? সরকারের চাপ তো আল্লাহর চাপের কাছে কোনো কিছুই না। এইজন্য আলেমরা কখনো বাতিলের রক্তচক্ষুকে ভয় পান না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন কোরআনে কারীম 174 নম্বর আয়াত সূরা বাকারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হাশরের মাঠে আল্লাহ ওই আলেম যিনি স্বল্প মূল্যে কোরআনকে কেনাবেচা করে দরবারি হবেন তার সাথে আল্লাহ কথাই বলবেন না, আর এর বিনিময়ে যে ফায়দা তিনি উপার্জন করবেন সেটা জাহান্নামের আগুন ধরে ভক্ষণ করা হবে, পেটে ঢোকানো হবে। এই জন্য আলেমরা হক কথা বলেন, আলেমদের উপর চাপ প্রয়োগ করেন না। আপনি আপনার জায়গায় থাকেন, আপনার ভালো না লাগলে আপনার রাজনীতি করেন অথবা ছাড়েন, কিন্তু আল্লাহর ঘরে ঢুকে ইমামের উপর খবরদারি আর নজরদারি করেন না। এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এটা বলেন না। কারণ আলেমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ভালো করে শুনেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস। রাসূল বলতে গিয়ে বলেছেন মান সুইলা আন ইলমিন ফাকাতাবা আনজামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিরিজামিন মিন নার। যে আলেম জিজ্ঞাসিত হওয়ার পরেও হককে গোপন করবেন, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে পুড়িয়ে লাগাম তার মুখের মধ্যে লাগিয়ে দিবেন। এইজন্য আলেমের উপর তো চাপ রবকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত হাকিমদের যিনি হাকিম, বাদশাদের যিনি বাদশা, সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রবের উপর নজরদারি করেন না, খতিবের উপর নজরদারি করেন না। যারা রবের দাসত্বে নিয়োজিত আছে তাদেরকে নিজের দাস, নিজের দলের দাস, নিজের মন্ত্রীর দাস, এমপির দাস, পিএমের দাস বানাইতে আইসেন না। যে আল্লাহর দাস তাকে আল্লাহর দাস থাকতে দেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেমন বলেছেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের অন্য হাদিসে এসেছে 3666 নম্বর হাদিস। রাসূল বলেন মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। যে আলেম দ্বীনকে হাসিল করার জন্য, অর্থ উপার্জনের জন্য, দুনিয়াতে স্বার্থ সিদ্ধি বা প্রসিদ্ধি লাভের জন্য ইলম শিখেছে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ভালো করে মাথায় রাখুন, যে আলেমের মর্যাদা এত বেশি, যে আলেমের উপর আল্লাহ প্রদত্ত চাপ আছে, আপনি তাকে আপনার চাপ দিয়েন না। কারণ আলেমরা, হক্কানি আলেমরা সমস্ত নবী রাসূলের ওয়ারিস। এই জন্য আবু দাউদের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3643 নম্বর হাদিস, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস, সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আপনি যে আলেমের টুটি চেপে ধরতে এসেছেন, আপনি নবীর ওয়ারিসের গায়ে হাত তুলেছেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছেন। যে হক্কানি আলেমদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সে আলেমকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং কোরআন সুন্নাহ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই জিনিস আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আমিন। এই কথা বলতে গেলে অন্তত আধা ঘন্টা লাগবে, এতগুলো কথা বুঝাইতে গেলে। এই জন্য ভাইরা আমার, আলেমের সাথে খবরদারি নজরদারি না। উল্টো মসজিদগুলোতে বলে দেন যে আলেম হক কথা বলবে, তিনি আমাদের খতিব থাকবে। আপনাদের অসুবিধা আছে? হ্যাঁ, যিনি হক কথা বলবেন না তিনি আমাদের খতিব হওয়ার দরকার নাই। এটা কথা স্পষ্ট, ঠিক কিনা বেটি? মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা মাথায় রাখি। আল্লাহু আকবার। আলেমের মর্যাদার কথা রাসূল অন্য হাদিসে বলতে গিয়ে বলেছেন, কেন সন্তানকে আলেম বানাবে, কেন সন্তানকে দ্বীন শিখাবে? একজন আলেম যুগের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক? এই ভাইরা আমার, এত টাকা পাচার হয়েছে দেশ থেকে, বিভিন্ন পত্র পত্রিকায় রিপোর্ট করে যে 45 থেকে 50টা পদ্মা সেতু বানানো।
এত টাকা দেশ থেকে পাচার হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন শাইখুল হাদিস $200 পাচার করছে বলেন? আছে? হ্যাঁ, এত খুনের সাথে আলেমরা জড়িত আছে? চুরির সাথে জড়িত আছে? রাস্তার টাকা মেরে খাইছে না? আলেমদের সাথে এত সমস্যা কেন? আলেমদেরকে জঙ্গি বানানোর জন্য উঠে পড়ে লেগে গেছে মিডিয়াগুলো। এগুলি ইহুদি নাসারাদের দালালি করার জন্য লেগেছে। তাম পৃথিবীতে ধ্বংসযজ্ঞ আর হত্যাযজ্ঞ চালাচ্ছে ওরা। আমেরিকাতে এক মসজিদে খতিব সাহেব বক্তব্য দিচ্ছিলেন, বাইডেন সরকারের একেবারে তুলোধনা করে, বাইরে পুলিশ কোনো কথা বলে না। এমন বক্তব্য আমাদের দেশে দিলে বাসায় যাওয়া লাগতো না, তার আগে ধরে নিয়েছে যে সরকার ছিল। এমনি নজরদারি খবরদারি কত কাহিনী, বাসা বাড়িতে খালি লোক পাঠায়। কি একটা আজীব ব্যবস্থা। আল্লাহ হেদায়েত দান করুন। আর আমার সারা পৃথিবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে আপনি তাকায় দেখেন। জাতিসংঘ নাকি আমাদের দেশে অফিস করতে চায়। আমার জিজ্ঞাসা, আরে ভাই, একটা হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ সন্ত্রাসী কর্মকাণ্ডকে আজ পর্যন্ত হত্যাযজ্ঞ বা মানবতা বিরোধী অপরাধ এটাই বলতে পারে নাই, এরা আবার কিসের মানবতা? কথা বলেন না ঠিক? হ্যাঁ, কিছুদিন আগে পত্রিকায় এসেছে ইসরায়েলি শিশুরা নাকি নিষ্পাপ। ইসরায়েলি শিশুরা কি? ফিলিস্তিনি শিশুরা অনেক গুনাহ। কথা বলেন, ইসরায়েলি আর ফিলিস্তিনি শিশুদের মধ্যে ভূখণ্ড ছাড়া আর কিসের পার্থক্য আছে? আমাদের ব্রেইন কিভাবে ওরা নষ্ট করে দেয় একটু চিন্তা করে দেখেন। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে এতদিন জঙ্গি জঙ্গি খেলা খেলেছে। কথা বলেন ঠিক না? দাড়ি দেখলে জঙ্গি বলেছে, হিজাব পরলে জঙ্গি বলেছে, টুপি রাখলে জঙ্গি বলেছে, ইসলামিক লেবাস পরলে জঙ্গি বলেছে, ইসলামিক কিতাবাদি পাইলে বলেছে জঙ্গি, ধর্মীয় কিতাব পাইলে বলেছে জঙ্গি, এমনকি ফাজাইলে আমল পাওয়ার জন্য আমাদেরকে জঙ্গি বলা হয়েছে। বিশ্বাস করুন, যারা আমাদেরকে এতদিন জঙ্গি বলেছে ওরাই জঙ্গি, তারাই জঙ্গি, টুপিওয়ালারা জঙ্গি নয়। কথা সুস্পষ্ট ফেরা। তারিখটুকু আরো বাড়ায় দেন, তাহলে দেশের অর্থনীতি আরো উন্নত হবে, চুরি ডাকাতি কমবে, ধর্ষণ রাহাজানি কমবে। আপনি রাতের বেলা ধরেন যেই কুয়াশা দেখছি পলাশবাড়ি থেকে গাইবান্ধা বসে রাস্তা কিছুই দেখা যায়। গভীর রাতে মনে করেন আপনি যাচ্ছেন, 4-5 জন পাঞ্জাবি দাড়ি টুপি না অন্য লেবাস দাড়ি দেখলেন। আমি আর নাম নিচ্ছি না, কারণ কাউকে আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, বোঝার উদ্দেশ্য। আপনার দিলে দেখবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সহ দোয়া দুরূদ যা আছে অটোমেটিক বাইরে ঠিক আল্লাহ জানে এটি বুঝি ডাকে। ঠিক একই জায়গায় যদি 4-5 জন দাড়ি টুপিওয়ালা দেখেন, মনে শান্তি আসে। ঠিক, যারা মনে হয় কোনো মাহফিলে গেছে। ঠিক, চোর ডাকাত। কি বলেন ঠিক কিনা? রাষ্ট্রের এত ছিনতাই হয়, ডাকাতি হয়, কোন মসজিদের খতিব সাহেব ডাকাতি করছিল? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রাষ্ট্রের টাকা আলেমরা পাচার করে না, এই জন্য সন্তানকে আলেম বানান। রাষ্ট্রের সাথে কোন ধরনের দুর্নীতি হক্কানি আলেমরা করেন না, এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান। রাষ্ট্রের অর্থ পাচারের সাথে হক্কানি আলেমরা জড়িত নয়, এই জন্য সন্তানকে হক্কানি আলেম বানান। মাদক চোরা কারবারির সাথে হক্কানি